আমাদের দরবারে যে বাটপার কবে নামাজ লাগে না, আমার নামাজ পীর পড়ে মনে করে একটা 1 নম্বরের টাটকা সহিত। নামাজ বাদে কোনোদিন পীর হওয়া যায় না, নামাজ বাদে কোনোদিন আশিক রাসূল হওয়া যায় না। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যায়, রসুলের কথা মনে চলে যায়, যার কদমে বসলে বেটা বেটির কথা মনে পড়ে না, এরাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। জালেম নামের আলেমেরা জাল বলে নবী গায়েব জানে না, নবী হাজির নাজির না, নবীর পাওয়ার নাই, নবীর ক্ষমতা না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাপ মা খেদমত করবো, হজ যাকাত দিব, টুপি পরে ঘুরবো, আমার সরাসরি জান্নাত। আপনার ডাকে যদি আমি অবক্করের ঘর না ভাঙে, আমি অবক্কর নবী আপনার সাথে হইতে পারবো না। সারা রাত ঘুমায়, কখন জানি আমার রাসূল আমারে অবক্কর করে ডাক দেয়, ধরে সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। জোরে কোন? ঈমান। গুহায় ঢুকলেন, রাসূল অসুস্থ হলেন, উরুর উপরে মাথা রেখে অবক্করের মাথার উপরে রেখে উরুর উপরে মাথা রেখে নবী বিশ্রাম করলেন। আবু বকর কয় যে নবীকে দেখার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম 6 মাস আগে। আল্লাহ 6 মাস পরে পারে হীরা পাহাড়ের মধ্যে আমাকে ঢুকে দাঁড়ায়া আমি এক পলকে আমার রাসূলকে আমি 6.5 ঘন্টা দেখেছি। ধরে সুবহানাল্লাহ। কয় ঘন্টা? 6.5 ঘন্টা একভাবে দেখেছি। তারপর মনে হয় যেন আমি কেবলই শুরু করলাম রাসূল দেখা। মুসলমান ভাইয়ের আমার, সেই নবীর প্রেমে যারা পাগল তারাই আজকে দরবারে এসেছে। আমার ওই নবীর নাম যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যারা কামেলে মুকাম্মেল ওলির কাছে কালিমা পড়ে মুসলমান হয়, বায়াতে রাসূল বায়াতে খোদা ধরে, মুর্শিদের কদমে বসে যত সময় ব্যয় করে রে ততই যেন মধুর লাগে। ধরে ঠিক না? বাড়িঘর সাইডা বেটা বেটি রাইখা পাগলের মতো আমরা যে দরবার শরীফ আসছি, এখানে ধর্মের কোনো ব্যবসা হয় না, এখানে মানুষকে মুনাফিক বানানো হয় না, এখানে ইমানদার বানানো হয়। শুধু তাই নয়, যেই টাইমে বেটা বেটি সব তোমার জীবন থেকে বড় হয়ে যাবে, তোমার সব সুখ দুঃখ লোকে পালাই যাবে, তোমার আত্মীয় স্বজন বেটা বেটি চির বিদায় দিকে পাগল হয়ে যাওয়ায় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা বিকালবিস সালিম। তোমার জীবন থেকে যেদিন সব বিদায় নিবে, যেদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু নামক শব্দে আল্লাহ কয় ইল্লা বিকালবিস সালিম হইয়া বান্দা যদি তুমি কবরে ঢুকতে পারো, আত্মশুদ্ধি কালকে জিকির নিয়ে যদি মাটির কবরে আসো, তোমাকে কবরে শোনার পরে যদি বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, আমি আল্লাহ নিজ হাত দ্বারা রোজা থেকে আমার বন্ধুরে উঠায়া করে ভাঙা কবরে হাজির করে দেব। দেখলে সবই পাগল হবে, দেখলে সবই পাগল হবে, কাঁদবি পাশে নিরালায় দেদাস আমার নবীজি গোমা, আমার প্রেমের রাসূল দেদাসে গোমা। হায় হায় প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সবসে দেশাল মগি নাই দয়ার নবী এই দেশে গোমা, আমার জিন্দা নবী এই দেশে গোমা। আমি জিন্দা না মুর্দা? দেশের ওহাবি মার্কা আলে মারা কয় রাসূল মরে গেছে, রাসূল কয়, ওরা কয় নবীর পাওয়ার নাই, ওরা কয় নবীর খবর নাই, ওরা কয় নবীর ভবিষ্যৎ নাই। এই কথা ধরে বলো আমার মদিনার নবী 3 দিন সাহাবীদের সঙ্গে কথা বলে না, কয়দিন? 3 দিন। ধরে কোন কয়দিন? 3 দিন নবী কথা বলা বন্ধ করে দিয়েছেন। সাহাবারা পাগলের মতো ফুপাইয়া ফুপাইয়া মসজিদে নবীর মধ্যে কাঁদতেছে, নবী গো ওই মধুর কণ্ঠের ডাক আমরা 3 দিন শুনি নাই। সাহাবারা কাঁদতেছে, আমার রাসূল ডাক দেখায় সাহাবীরা, আমার আল্লাহর সঙ্গে অভিমান চলতেছে। কার সঙ্গে? কিসের অভিমান? কোন বুঝি
কিসের হিসাব নিকাশ করতেছেন গো নবীজি? ডাক দেখাই বুঝবা না, আল্লাহর পক্ষ থেকে হিসাব যদি আমার করে না আসে, ফয়সালা যদি আগে নবী যদি না হয়, আমি আর মুখ খুলে তোমাদের সঙ্গে কথা বলবো না। ডাক দেখাই জিবরাইল, যাও, আমার বন্ধুর অভিমান 3 দিন হয়ে গেল, সাহাবারা কলিজা ফেটে ফেটে মারা যাবে রাসূল যদি কথা না বলেন। যারে জিবরাইল, আমার বন্ধুরা বলো, আমার বন্ধু কিসের অভিমান করে আজকে বসে আছেন? জিবরাইল সালাম দিলেন, ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অভিমান আপনি করতেছেন, কি চাইতেছেন? ডাক দেখে জিবরাইল, আমার আল্লাহরে বলো, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, আল্লাহ যখন রওজার থেকে আমার উঠাবে, আমাকে কোন কায়দায় কিভাবে রওজার থেকে উঠাবে? আল্লাহ ডাক দেখে জিবরাইল, আমার নুরুন আলা নূর নূরে মুজাসসামকে জানিয়ে দাও, আমার বন্ধুকে রওজার থেকে যখন ডাক দিব, নূরের খাম্বা হয়ে উঠবে, নূরের তাজাল্লি দেখে উম্মতগুলো সব নবীর কদমে হাজির হয়ে যাবে। পাগলা থাম, পাগলা তিতা মিটা চেনে না, পাগলারে জিলাপি দিও না। থাম পাগলা, সময় নাই, একটু কথা বলি, তাকবীর দেব পরে। কি কম? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কম আল্লাহ। আমার নূরের তাজাল্লি দেখে আমার উম্মতগুলো সব আমার সামনে আসবে। কয় হ্যাঁ। তবে আসার পরে কি হবে? ডাক দেখে আল্লাহ জিবরাইল বলো, আমার বন্ধুর কদমে প্রথম দিন কিয়ামতের ময়দানে যেদিন উঠবে, দাঁড়ায় থাকবে 50,000 বছর, 2,88,00,000 বছরের সমান কিয়ামতের মাত্র একদিন। প্রথম দিন যে উম্মতগুলো আমার নবীর সামনে দাঁড়াবে, এক একটা উম্মতের বিনিময়ে 50,000 পাপী উম্মত জান্নাতে দিয়ে দেব। প্রথম দিনে যদি 50,000 ধাক্কা লাগাই, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, আল্লাহ ডাক দেখে, ও জিবরাইল, আমার বন্ধুরে জানায় দাও, আমি এইভাবে দিতে দিতে সমস্ত উম্মত যখন জান্নাতে চলে যাবে, এইবার যারা নবীর ভালোবাসা করে, নবীকে যারা আর পাবে না, ওই টাইমে দেখব যারা আমার নবীর কালেমা পড়ে নাই কিন্তু আমার নবীকে মহাব্বত করেছে, আমার নবীকে মহাব্বত করার কারণে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। তরিকতের ইমাম সত্যপীর আলা হযরত আবুল বারাকাত বদরউদ্দিন শেখ মুসলিম মুজাদ্দিদ আল পিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনে এসে আছেন। আমাদের তরিকতের ইমাম বলেন, একটা মানুষ তরিকা নেয়, নকশবন্দি মুজাদ্দিদের তরিকার জাকির হয় নাই, কালেমা পড়ে নাই, বায়াত হয় নাই, কিন্তু আমার এই নিসবতকে একটু ভালোবাসে, আমার জাকিরকে মহব্বত করে, আমার নবীজির দাঁত ভাঙা কালেমাকে মহব্বত করে, ওই মানুষটাও আমি মুজাদ্দিদের সঙ্গে জান্নাতি। মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। এজন্য জাকিরদের আত্মা জাকিরদের সাথে বিনা সুতোর মালা গেঁথে দিয়েছেন দয়াল মামা। ঠিক কথা কানা গান, আমার মুর্শিদ গোদাম মানি গো দয়াল গোদাম মানি গো লোহারে বা নাই দরে কানসা সোনা। ঠিক না? আমরা পাপী ছিলাম, গুনাহগার ছিলাম, যেদিন আলা হযরতের কাছে কালেমা পড়লাম, বায়াত গ্রহণ করলাম, ওই দিন থেকে জীবনটা ধন্য হয়ে গেল। ওই দিন থেকে জীবনের সব অপরাধ জমিনে পড়ে গেল। জাকেররা সুখে দুঃখে সব সময় ওসিলা চায় আপন মুর্শিদের ধরে কোন ঠিক না। মুর্শিদের ওসিলাই টানি, বাবার দয়া চাই, খেয়াল চাই, নেক দৃষ্টি, নেক নজর চাই। এইটা বললেও এরা কয় আমরা বেদাতি, তারা কয় কি আমরা কি বেদাতি। তারা বলো ওরা বেদাত সম্বন্ধে জানে নাই, নিজেরা বেদাতি। নবীর কাছে চাইলে যদি বেদাত হয়, নিজের বোর কাছে ভাত চেয়ে খাওয়া বড় বেদাত। কি এখান চালি বেদাত আর বোর কাছে চাইলে বুঝি বেদাত হয়।
মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমরা আল্লাহর ওলির কাছে চাই, ওসিলা ছাড়া আল্লাহ কিছু দেয় না, দেয়নি। কথা বলেন কেন? ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওসিলা, আল্লাহ বলে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, ওসিলা মধ্যস্থ করো। ওসিলা ডাকার আমাই ইবলিল ফালান তাজিদ লাহু আলিয়া মুরশিদা, যাদেরকে আল্লাহ কোরআনে মুর্শিদ বলে ডাক দিয়েছেন। ফার্সি ভাষায় পীর, বাংলায় হলো মুরব্বি, যিনি হকাল পরকাল জ্ঞানী, এরাই হলো মুর্শিদ। করে ঠিক না? হুজুরের কাছে যাই, হুজুর আমার একটু দয়া করেন, আমার বেটা যেন চাকরি পাই। হুজুর আমার দয়া করেন, আমার ফসল হয় না, আমার জন্য ফসল ভালো হয়। হুজুর প্রত্যেক সপ্তাহে শরীরে ব্লাড না দিলে আমার শরীর চলে না, আমার রক্তে ভাইরাস। হুজুর কয় যদি বিশ্বাস করো কালেমা আর আল্লাহর রাসূলের তরিকা যাও, আজকের পর থেকে তোমাকে ব্লাড নিতে হবে না, বিনা ব্লাডে জাকের ভ্যান চালায় খায়। কেন দরবারের পাগল হয়, কেন এই জায়গায় আসে রে? আল্লাহর ওলির কাছে আর যে জানায় বেটো সুস্থ, দুনিয়ার কোনো চিকিৎসক নয়, রিজিকের কোনো দরজা খোলা নাই, নিশি রাতে বলি যাই নামাজ পিছায় চোখের পানি গড়ায় রহমতের টাইমা একটা নজর ভাজতে গেল। আমার বেটা বড় অসুস্থ রে, আমি গরিব, টাকা পকেটে নেই, কিন্তু আমি জানি এমন একজনের গোলামি করি তার কাছে না বলতে কোনো শব্দ নাই। দয়াল এই নজর নসলে তুমি আমার বেটাকে হেফাজত করো, জাকেরের নজর ভাস করে বাড়িতে রাখতে দেরি, আল্লাহ মাফ করতে এক সেকেন্ড দেরি করে না। ঠিক কিনা বলো? পীর পাইলাম সত্য, পীর পাইলাম কঠিন, পীর পাইলাম হক, আমরা নিজেরা বেহক। মুসলমান এই তরিকার প্রচারের মধ্যে মজা আছে না নাই? হুজুর বলেন সারা জীবন তরিকার কাজ করেছি, ফুটপাতের পাউরুটি একবার খাইছি, আর সারাদিন না খাইয়ে বাড়িতে আসছি, বাড়িতে খাবার নাই, না খাইয়ে ঘুমাইছি, তবু আমার বাবা সাজাদপুরে তরিকার প্রচার বন্ধ করে নাই। আর আমরা নিয়ত করি আল্লাহ যদি গাড়ি ভরি টাকা দেয়, ট্রাক ভরি গরু দেব, আল্লাহকে এক নাম্বারের সিটার, এই সিটারের জীবনে টাকাও দেবেন আর গরু হবে না। এই ঘুমাই গেলেন, খারাপ লাগতেছে? আমার এই আশাটা করাই হলো নিরাশ, নিরাশের কারণ তোর টাকাও হবে না, তোর কপালে গরুর ট্রাকও ভিড়বে না। আমি আল্লাহ তুমি রিজিক দিয়েছো, আহার দিয়েছো, তোমার গোলামির জন্য রাস্তায় বের হইলাম, তুমি আমার ব্যবস্থা করবা, তুমি যাবার রাস্তা দিয়ে খালি পাঠায় আল্লাহ ওলি ঘাট ধরে টাকার ব্রিফকেস নিয়ে সামনে দাঁড় করে দিবে। হুজুর কিছু দিতে যায় না, হুজুর চালাক হয়ে গেছে, কারণ যারে দিচ্ছে সে বেঈমান হয়ে গেছে। ভাত নাই, ভিক্ষা নাই, ভ্যান চালাই তো লেবার কুলিগিরি, মাথায় করে কুলিগিরি, মাল টানতো আর ওই গাছ কাটতো। তখন মোহাব্বত ছিল, ভ্যান চালায় প্যাডেল লাগায় 2 টাকার দৌলত, ওই যে দোয়েল পাখি মার পাখি টাকা 2 টাকার নোট আর 5 টাকার নোট দিয়া মোহাব্বতে হুজুরের কাছে দিত। ভালো হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, এখন কয় পীর দেয় নাই, আমারে আল্লাহ দিছে। কি আছে না? আপনারা বলতে পিসের জাকেতের বলতেছে, আপনারা তো ভালো, কারণ পিসের কথা ঘুমাই দিছে। হ্যাঁ, এই জন্য আল্লাহর ওলি এখন আর মাল সাপ্লাই দিচ্ছে না, কঠিন হয়ে গেছে। তোরা যেরকম চালাক, আমিও তো তোর চাইতে বড় চালাক। আল্লাহু খায়রুল মাকিরিন, চালাকের মালিককে এই অন্তরের মধ্যে উকি মাল লেখে দেখেন কতক্ষণ আগে। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যেমন নূরের চোখ দ্বারা তামাম পৃথিবী দেখি, আমার অলিরা নূরের চোখ দ্বারা তামাম পৃথিবী দেখতে পায়। আর আমরা মনে করি হুজুর দেখে না, কয় গিলাস চা কিনলাম, কয়বার টানলাম, এটা হুজুর দেখে না। এইটা যারা ভাবে
তারাই হলো কপাল পোড়া যাকে কথা বলুন। সারা জীবন ইবাদত বন্দেগী করবেন, কালবের শক্তি অর্জন করা সম্ভব না। কিন্তু আপনি যখন আত্মাশুদ্ধি কালবি জিকির, ছোট্ট একটা বোতল নিয়ে যদি ঢাকনার মুখ না কইলা টিউবওয়েলের নিচে যদি চাপাইতে থাকেন আর বোতল ধরে যদি কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকেন, এক ফোঁটা পানি বোতলের মধ্যে ঢুকবে? ঢুকবে? প্রত্যেকটা মানুষ আল্লাহর মাকাম এই ঢাকনা আছে ৭০,০০০ নূরের পার দিয়ে ঢাকা আছে। যতদিন পর্যন্ত কালবের মুখের ঢাকনা খুলতে পারবা, টিউবওয়েলের সাপ দিলে যেমন বোতলের মুখ না খুললে পারিবে কেন, এই কালবের মধ্যে আমার মহল্লা বসে না। ও ঠিক না বলো? একটা দলিল এদেশের আলেম ওলামা মুফতি হাজি গাজী কেউ দেখাইতে পারবে না, কিন্তু আমার আলা হযরত যখনই শাহাদাত আঙ্গুলের সবল দেয়, এই কালবের ৭০,০০০ নূরের পরদশীরা এই জায়গায় জিকির হয়। খাবেন জিকির হবে, চলবেন জিকির হবে, ঘুমাবেন জিকির হবে, কবরের মধ্যে ঘুমাবো ওই টাইমেও জিকির হবে আমার আল্লাহ বলতেছেন শুনো না তার কথা, বসো না তার কাছে, যার মধ্যে জিকির নাই সে আমার কেউ না। এই জিকিরের শিক্ষাটাই মুর্শিদ কেবলা আমাদের জন্য দেয়। এই জন্য জাকেরদের বোঝাতে ডাল পেস্তানি বলেছিলেন, আল্লাহ আমাকে একটা সহজ সাহায্য তরিকা দাও, যেই তরিকা অল্প আমলে বেশি নিয়ামত হবে। আল্লাহ কয় তোর শ্রেষ্ঠ নিয়ামত দান দিলাম আত্মাশুদ্ধি কালবি জিকির। এই নেসবতে যারা বায়াত হবে, কালেমা পড়ে মুসলমান হবে, ওরা পাকে না পাকে জিকির করবে সব সময়, আল্লাহ ইবাদত লিখতে থাকবে, এরাই হবে জান্নাতি। ধরে মারহাবা। জিকির শুনলে গা জ্বলে এমন মানুষ আছে নাই? নাই। আবার এরা কয় বাপ মা থাকতে পীর ধরা লাগে না, ওই আরেক সিটা। বাপ মা করতে যদি পীর না লাগে, বাপ মা যদি বড় পীর হয়, মরার পরে কবরে রাখবেন মায়ের সিলাই, মা বড় পীর। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে মা বড় পীর মানবে কেউ? কথা কয় না কেন? মুসলমান বাপ মায়ের জন্য সুশিক্ষায় শিক্ষিত বাড়ি গাড়ির মালিক হবেন, তাদের হক আদায় করবেন, সম্মান করবেন, ইজ্জতের তাজিম করবেন। কিন্তু মাকেও বায়াত হতে হবে, বাপকে বায়াত হতে হবে। বায়াত আমার আল্লাহর হুকুম, আর বায়াত ছাড়া মুসলমানের কোনো দলিল নাই। বায়াত হওয়া লাগে মানবি। যারা বলে তরিকা লাগবে না, মনে কর মোর ভিতরে জন্মের ভেজাল আছে। কথা কয় না গান? কারণ পরীক্ষা যদি না থাকতো, ওর জন্ম হয়তো গির্জার মন্দিরে। কথা কয় না কেন? আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে দেখতেছেন একটা যুবতী সন্তান নারীকে পিঠমোড়াদি গাছের সঙ্গে বাঁধা রাখছে, সুন্দর করে পোশাক পরায়া জঙ্গলের মধ্যে বাঁধা রাখছে, দুই হাত পা বাঁধা রাখছে, মুখটা খোলা আছে। আল্লাহর ওলি সামনে দিয়ে যায়, কয় কি গো এই অবস্থা কেন? ডাক দেখায় হুজুর, এই নাকি এই দেশে একজন সম্রাট আছে, একজন বাদশাহ আছেন, উনি প্রত্যেকদিন যারে মনে চাই একটা করে নারীর প্রতি দৃষ্টি দিলে ওই নারীকে সুন্দর পোশাক পরায়া ওই নারীকে নিয়ে কামবাগ করে তারপরে রাত্রে হত্যা করে পৃথিবীর থেকে বিদায় করবে। হুজুর আমি আজকে ওই বাদশার শিকার হইয়া নিরুপায় হইয়া দেখেন অ্যারেস্ট হয়ে বন্দি হয়ে আসি। হুজুর গো আমার যদি কিছু করার থাকে করেন। মৌলবীরা দেখলেই তো মানুষের গা জ্বলেন। ডাক দেখো টুপিওয়ালার কাম কি? এই দরবেশ জঙ্গলে থেকে দরবেশের কাজটা কি? হুজুর দাঁড়িয়ে গেলেন, ওরা বলতেছেন কি চাই? কয় যে মাছ আসবে ওর একটা চেহারা আমি দেখতে চাই। কি দেখবো? বলতেছেন ঠিক আছে। বাদশাহ ঘোড়ার উপরে সওয়ার করে আইসে আইসা এই যুবতী নারীর সামনে যখন দাঁড়াইছে, হাত পা বাঁধা আছে, হঠাৎ করে বাদশার চেহারার দিকে যখন আল্লাহর ওলি দৃষ্টি দিয়েছেন, মিরকি ব্যারামের মতো বাদশা থরথরে কাইপা ঘোড়ার নিচ থেকে পড়ে গেছে। যা পড়ে গেছে, পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত মন্ত্রীরা টেনে টেনে তুললেন। বাদশা কি হলো কি হলো? ডাকবি কয় যে দরবেশ আমার পাশে দাঁড়াইয়া আমার দিকে তাকাইছ,
70,000 দূরের পরও চলে এসা আগুনে জ্বলছে আমার কলিজায় লেগছে রে, আমি জমিনে পড়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দৃষ্টি পাপি তাপি কালবের মধ্যে গেলে পাপগুলা পুড়ে ওই কাল আল্লাহর ওলি হয়। আমার যদি ওলিদের বদনজর যদি কারোর কপালে লাগে ওর জীবন এহকাল পরকাল সাইলাম হয়। মুসলমান ভাইয়ের আমার হঠাৎ করে পড়ে গেলেন। হুজুর বললেন খাদেম, এই খাদেম দেখ আমার ব্যাগের মধ্যে মুরগির রান আছে। কিসের রান? ঘুমাই গেলেন নাকি? হঠাৎ করে খাদেম ঝুলার থেকে মুরগির রান বের করে হুজুর কয় বাদশার মুখে দর কাপা কাপি থামি যাবে। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। যখনই মুরগির রান দিচ্ছে বাদশার কাপা কাপি থেকে ঝাঁপ দিয়ে উঠছে। হুজুর ও আল্লাহর কি খাওয়াইলেন কি খাইলেন? যত জীবনে কত মুরগির তেজ মারছি যার বোঝার নাই, কিন্তু এমন জিনিস মুখে ধরলেন মনে হয় যেন এরকম সুস্বাদু খানা আমার জীবনে খাই নাই। যেমন এই কল্যাণপুরের খানা খাইলে মানুষ বলতে পারে না। ওলা বিরিয়ানি বেশি খাবেন পায়খানা হবে, পেট খারাপ হবে। আর আল্লাহ আলিম নিসবতের খানা এক লোকমা ভিতরে ঢোকাইলে জান্নাতের সুঘ্রাণ পেটের মধ্যে বেরোবেন। ঠিক না মুসলমান ভাইরা আমার? গভীর মনোযোগ। কই হুজুর কি খাওয়াইলেন? কই এইটা খাইছি, এইটার ভিতরে আরো কিছু আছে, যদি খাইতে পারো আরো মজা পাবো। কই না ওই বলবই পড়বো না। বর্ষার কাছ থেকে ডাক দিকে বাদশা এই নারীটারে আমি নিয়ে গেলাম। নারীটারে নিয়ে বাদশা জঙ্গলের ভিতরে ঢুকলেন। নারীটার স্বামী পাগলের মতো তালাশ করতেছে, যায় দেখতেছে জঙ্গলের মধ্যে হুজুর মহিলাটাকে পাশে জঙ্গলের ভিতরে বসে যান, পাশে বৈশা আল্লাহর ওই সেজদা করতেছে। ও সেজদার মালিক বাদশার আহার থেকে কুরাইয়া নারীরাই না জঙ্গলের ভিতরে দাঁড় করে এলাম। আল্লাহ সমাজের মানুষ যদি দেখে আমার কলঙ্ক দিবে, আমাকে বেবিচারিণী বলবে, বেবিচারী বলবে, আমাকে লোভী বলবে, আমাকে ধর্ষক বলবে। এইভাবে মেয়েটার স্বামী দৌড়াই যায়, সামনে করে ধরবে আমার স্ত্রীরে কেন নিয়া আপনি জঙ্গলের মধ্যে আসছেন? ডাক দিয়ে হুজুর বলতেছেন বাবা শোনো, তোমার স্ত্রীর থেকে জিগাও, তোমার বিবি তোমার জবাব দিবে। মেয়েটা সুন্দর ভাষায় সমস্ত ঘটনা বললেন। এবার করে বললেন বাবা তোমরা কি আল্লাহর বাড়িতে যাইতে চাও? কয় হুজুর আল্লাহর বাড়ি এবার কোথায়? কয় আমার কাছে কালেমা পড়ো। কালেমা পড়াইলেন, তওবা পাঠ করাইলেন। ডাক দি কয় বাবা একবার জমিনে সেজদা কইরা আমার নাম 3 বার কবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিরে ঘুমাই গেলি? জোরে কা আর না আমার নাম 3 বার কো। 3 বার নাম কয়। এবার চিৎকার মাইরা কই হুজুর থানান থানান থানান, এইভাবে আর উড়াল দিয়েন না। আমরা অচিনা অজগতে রওনা দিয়েছি, সেই দেশের সুখ আর সুখ কি দেখতেছো? ডাক দিয়ে কই আমি এই আসমান জমিনের মধ্যে এত সুন্দর নূর দেখি নাই। আমি এই জায়গায় বৈশা আরো সে আজমের মালিককে দেখতে পাই। সুবহানাল্লাহ হুজুর আরো সে আজমের মালিক দেখতে পাই। কই যার উসিলায় মালিক জগৎ সৃজন করলো তারে দেখবা না? জমিনের দিকে লাগাও, জমিনের সাজদা দিও। হঠাৎ করে চিৎকার দিবি হুজুর জমিনের সাজদা কইরা এমন একজন মানবের রোজা দেখতেছি, নামটার পাশে লেখা আছে মুহাম্মদ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বাড়ি চাই না, সংসার চাই না, ধর্ম চাই না, হুজুর আমার কালেমা শিক্ষা দেন। এই কালেমা পড়ে 2টা মানুষ স্বামী আর স্ত্রী যাকে রাজি খুশি কইরা আল্লাহর ওলি হয়েছে। এখন ওই যায় দেখো আজমেরের জমিনে খাদা বাবার পাশে 2 জন মুরিদ লইয়া আল্লাহর ওলি খাদা বাবা ঘুমিয়ে আছে। ধরে সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বড় কষ্ট লাগি যখনই তাকের বেড়া গাফেল হয়ে যায়, ভুল করে। অনেক জাকের আসছে, টাকা পয়সা খরচ করে দরবার আসছে, বিদায় না নিয়ে গাড়িতে যাবে। এরম আছে না? দেখবো খানা খায় সব গাড়িতে ঘুমাবো, ওই গাড়ির থেকে নামবে না, বিদায় লাগবে না।
কথা কেন? যে ব্যক্তি আসলো আল্লাহর হুকুমে যাবে, আল্লাহর হুকুমে বিদায় না নিয়ে যে যাবে দরবার থেকে, এই দরবারে যত পাপ অপরাধ আছে আল্লাহর ঘাড়ের উপরে চাপাই দিবে। তরিকা নেওয়ার পরেও তার অপমৃত্যু হবে, কারণ সে আল্লাহর অলির হুকুম মানে নাই। আল্লাহ আমার সামনে বেয়াদবি করলে আমি আল্লাহ মাফ করব, যেভাবে ডাকবি মাফ করে দিব। কিন্তু আমার বন্ধু নূরুন আলা নূর, নূরে মুজাসসাম মদিনার নবীর সঙ্গে, আমার মদিনার নবীর নাইবে রাসূলের সঙ্গে যদি বেয়াদবি করার, বন্ধুদের সঙ্গে যদি বেয়াদবি করো, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম, আমি আল্লাহ বন্ধু মাফ না করা পর্যন্ত মাফ করতে পারবো না। এজন্য এই দরবারে আসা যায়, ফিরা যায় না। আসতে হলে পথ লাগে তরিকা, যাইতে হলেও রাস্তা লাগে তরিকা। কথা বল না? এই দরবার থেকে যারা বিদায় নিয়ে মহব্বতে বিদায় নিয়ে যাবে, এরাই হলো আশিকে রাসূল। আল্লাহর দয়া রহমত বরকত তাদের উপরে থাকবে। মনে করবে না তুচ্ছ একটা দরবার, এটা মন গড়া দরবার। এই দরবারের হাকিকত নাই, তাসাউফ নাই, বেলায়েত নাই। কসম আল্লাহ, তোর লানতের তক্তা গলায় দিবে আল্লাহ। লানত নিয়ে বাড়িতে যাবি, তোর অপমৃত্যু হবে, ধ্বংস হবি। আল্লাহ তোমাকে ঠেকাইতে পারবে না, এই জন্য পারবে না। আল্লাহর অলির হুকুম, আমার আল্লাহর হুকুম। বিভিন্ন দরবারে যায়, বিভিন্ন কায়দায় চলে। এরা দেখবেন গাঠটি বুঝা, গাঠুরি খড়ি, ডেক ডেকসি বাইর করে নিয়ে রাঁধে আর খায়, ইচ্ছা মতো আসে। এটা এমন একটা দরবার, যে দরবারে আদেশ ছাড়া ঢুকা যায় না, যে দরবারে আদেশ ছাড়া যাওয়া যায় না, যে দরবারে বিসমিল্লাহ ছাড়া খানা খাওয়া যায় না। এই আদর্শে, এই নিয়ামত আমার মদিনার রাসূলের দরবারে ছিল। ঢাকার বাইরে কত মানুষকে দেখলাম দুনিয়ার থেকে বিদায় নিল, তারা আমাদের মাঝে নাই। গত বছর মুহররমে অনেক মানুষ ছিল, তারা আজ আমাদের মাঝে নাই। কত দোকান পরিত্রিকার কাজ করেছে, মহব্বত করেছে, তারা আমাদের চাইরা কবর নামক জায়গায় চলে গেছে। আমরাও ঢুকবো, ওই ঢোকার দিন আসার আগে, কবরে ঢোকার আগে ইমানটাকে খাঁটি করতে হবে। তরিকা প্রচারে আল্লাহ খুশি, কে খুশি? তরিকা প্রচার করলে লাভ হবে না লস? কত বলেন? আপনি সত্য পথ পাইছেন, আপনার কথায় যদি আরেকটা মানুষ হেদায়েত হয়, আপনি মারা যাবেন। ওই মানুষটা যতদিন দুনিয়াতে থাকবে, যতদিন আল্লাহ আল্লাহ করে রাখবি, আমলে সালে আপনার কবরে পৌঁছাবে। তাই মৌলবীর দোয়ায় করে জান্নাতে যাওয়া লাগবে না। আর কিছু ধন চাই না মুর্শিদ, আর কিছু ধন চাই না দয়া মরণ কালে। ঠিক কিনা? হ্যাঁ, মুর্শিদার সয় হবে, মুর্শিদার উপরে রাজি খুঁজে থাকবে, তার কোনো ভয় আছে? আমরা পীরের দরবারে খেদমত করলে গা জ্বলে, ওই খেদমত টেদমত নাই, এগুলা পীরের ব্যবসা। এই কথা কয়, তোমার যদি ব্যবসার মন চাই, তুমি একটা দরবার খোলো, গরু জবাই করো, ওয়াজ লাগাও, গাড়ি নিয়ে আসো, দেখবা ওই গোস্ত আছে যতক্ষণ, পীর আছে ততক্ষণ। এরা জঙ্গলে থাকলে আল্লাহ মাথায় বাড়ি দিয়া জঙ্গলে হেদায়েতের জন্য পাঠাবে কে? এদেশ থেকে 4 বছর হুজুর হিজরত করলেন ঢাকাতে। এই ঢাকাতে যাওয়ার পরে তরিকার প্রচার বেশি হয়েছে। এই দেশের মানুষ সব গাড়ি ঘোড়া নিয়ে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করেছে। নতুন মানুষগুলা ঢাকা থেকে তরিকা নিচ্ছে। ঢাকা থেকে যখন চলে আসছে, এখন ঢাকার মানুষ আফসোস করে, কি রত্ন হারাইলাম। ওরা আবার ওই নিয়ামত নেওয়ার জন্য গাড়ি করে করে দরবারে আসে। ঠিক না ভাইয়েরা আমার? জোয়ার ভাটা খেলাম, কালবির শিক্ষা নেবেন, খেদমত করবেন। খেদমতে খুদে ইবাদতে জান্নাত। খেদমত করলে মানুষ ঠকে না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কই নামাজ পড়ে জান্নাতে যাবি, কে তোরে এই দলিল দিল? রোজা রাখলে জান্নাতে যাবি, কে তোরে এই দলিল দিল? আল্লাহ কই নিশ্চয় আমি মুমিনের সঙ্গে ব্যবসা করেছি, কারণ জান আর মালের বিনিময়ে আমি জান্নাত দিয়েছি।
জানার শালির নিয়ে তো বেড়াইতে যায়, টাকা খরচ হয়, তখন টাকার কোনো হিসাব থাকে না। এক জায়গায় পয়সা বন্ধু নিয়ে চা খাইলে মুহূর্তে 500 টাকা খরচ হয়, হিসাব লাগে না। কিন্তু মুরব্বীরা যখন খেদমতের কথা কয় তখনই মনে হয় ওদের ব্যারাম সাথে রোগে ধরে। পাইছি টিপি টিপি সিনা ফাটা অসল টাকা ঝোলার ভিতর ঢুকাই। আল্লাহ সৌন্দর্যটাকে ভালোবাসে, কত কেন যদি সৌন্দর্যকে ভালোবাসো, আপনি কেন ছিঁড়া ফাটা টাকা দিয়ে আপনার তকদির পুড়াইতেছেন? হুজুর কি কইছে নাকি আমার কাছে 100 টাকা দিয়ে যাও? আল্লাহর ওলি কেমন জানো নি, নিজের পকেটের টাকা বাইর করে তার নজরের বাক্সিতে নেয়, আবার মুরিদের চোখ দ্বারা পানি ঝরায়। এরাই হলো কামেলে মুকামেল আউলিয়া। মুরব্বিরাও ভিক্ষুকের মতো ধারে ধারে যাইয়া নজর খিদমত করে এক জায়গায় কইরাম পীরের কদমে দেয় আর চোখের পানি ছেড়ে গে, হুজুর গো আমার গরিব পাগল মিসকিন ফকির জাকের দেন, এই খেদমত আপনি কবুল করে নেন। এত কাঁদে কাঁদে আমার দয়াল বাবা কল্যাণপুরি বলে, যখন মুরব্বিরা নজরে আমার হাতে দিয়া চোখের পানি করে কান্দে, ওদের কান্না দেখা যায় রে, আমি পীরের কান্না দেখা যায় না। আমি ততক্ষণ পর্যন্ত ওই নজর হাতে নেই না যতক্ষণ পর্যন্ত চাইতে হাজার হাজার কোটি 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 আমার ওই এলাকায় বর্ণনা করি, ততক্ষণ পর্যন্ত আমি পীর নজর হজম করি না। এজন্য খেদমত করবেন, নজর দিবেন, মহব্বত বিলাবেন, একে অপরের ভালোবাসা নেবেন। ইমান সুরের দলেরা ইমান চুরি করার জন্য পাই তারা করতেছে। এই মহরমের জানসার থেকে হিসাব নিতে পারলো। এখান থেকে আমাদের মূল মালিকের অনুষ্ঠান 47 দিন পরে শুরু হবে। আমরা যেন বিদায় কারবালার থেকে বের হইয়া আমরা যেন মূল মালিকের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে পারি। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা পীরকে সেজদা করি না, পীরকে তাজিম করি। ফতোয়া রশিদের মধ্যে রশিদ আহমদ গাঙ্গের রহমতুল্লাহ লিখেছেন, একজন মুরিদ তার পৃথিবী পীরের কদমে যায় 2টা ঠোঁট লাগায় সুমা দিবেন, এইটার নাম কদম বসি। আল্লাহ ছাড়া সেজদা হারাম। আমরা পীরকে সেজদা করি না, আমরা কদম বসি করি। যে ব্যক্তি পীরের কদম বসির বিরোধিতা করে বলবা, ওই বাটপার জন্মের পরে কোনদিন বাপ মার পায়ে হাত দিয়ে সালাম করে না। ঠিক করে বলো। শোনো, আমরা পীরকে দয়াল বাবা বলে তোদের গা জ্বলে, অথচ বাপকে 1 বার 2 বার ডাকবেন, 3 বার কবে কে বলবি বল? অথচ আল্লাহ কয় আমার বন্ধুদের যত ডাকে আমি আল্লাহর দেখতে ততই ভালো লাগে। দয়াল বাবা বলে দাদা মুরিদ যেমন শান্তি পায় তার চাইতে কোটি কোটি শান্তি আল্লাহর ওলি পায়। আশিক মাসুকের বিনা পর্দার খেলা হয়, এই জন্য আমরা পীরকে মাসুককে দয়াল বলে ডাকি। কোন নামে ডাকলে ভালো হবে? পাগলা জঙ্গলের মধ্যে কয় আল্লাহ তোরে যদি পাইতাম মাথা আশ্রয় দিতাম, তোরে পাইলে গা টিপা দিতাম, তোরে পাইলে তোরে সুন্দর করে গোসল করাইতাম, তোরে পাইলে কোলে নিয়ে নাচতাম, তোরে পাইলে দুধ খাওয়াই দিতাম। ডাকতে বলো তুমি কি করতেছো? পাগলামি করতেছো? তোমার আল্লাহকে তো দেখা যায় না, শিরিক হইছে, বেদাত হচ্ছে। ডাক দি কয় পাগলাম শোনো, তোমার আল্লাহরে বললে শিরিক হয়, আর আমার আল্লাহরে বললে আল্লাহ খুশি হয়। কে গো তোমার আল্লাহ? আমার আল্লাহ যিনি তোমার আল্লাহ তিনি, কিন্তু তুমি তোমার আল্লাহর পরিচয় জানো না, আমি আল্লাহর পরিচয় জানি। ডাক দি কই বাবু কোথায় তোমার আল্লাহ, কোথায় তোমার রব? কই আবার আগামীকালকে আসবাম। এইবারে গেছে পাগল কয় তোরে যদি পাইতাম ঠ্যাং ভাঙতাম, লোলা বানাইতাম, ঘরে বসে খাওয়াইতাম,
ডাক দেখে সর্বনাশ, কালকে যে আল্লাহরে গালি দিলে ভালোবাসলাম, আজকে কেন আল্লাহ ঠ্যাং ভাঙতে চাও? ডাক দেখায় তোর আল্লাহরে ঠ্যাং ভাঙলে গুনাহ হয়, আমার আল্লাহরে ঠ্যাং ভাঙলে খুশি হয়। কথা কয় না কেন? ডাক তুলে ডাক দেখায় শামসি ব্রিজি ডাক দিয়ে বলতেছেন, শোনো এ জালালউদ্দিন রুম, যেদিন তোমার দয়াই এই শরীয়তের পোশাক খইলা এই এলেমের জ্ঞান দাজলা নদীর ভিতরে বাসাইয়া যেদিন আমার এই জুতা বুকে করে ঢাকতে পারবা, এলেমের অহংকার কাবাদ যে যেদিন আমাকে পীর স্বীকার করতে পারবা, সেই দিন তুমি জমিনে বৈশা আল্লাহ দেখতে পারবা। জালালউদ্দিন রুম বলতেছেন, আমার কিতাব টানতে 70টা উট লাগতো, সব কিতাব দাজলা নদীতে ফেললাম যখন। হুজুর বলেন কি করো, তোমার কিতাব এত ফেলাই দাও? এই জন্য ফেলাই দিছে, এইগুলা দিয়ে কোনো কামই নাই, আমার দরকার সিনার এলেন। এইটার প্রয়োজন। ডাক তো কই কিতাবগুলো তোলো, কিতাবগুলো ভিজে গেল। তলায় কিতাবের তলার ভিতরে পানির নিচে হাত দিয়া কিতাবগুলো উপরের দিকে ফেলে দেখতেছে, যে পাগল হাত দিয়ে কিতাব নদীতে ফেলেছে, নদীর পানি কিতাবের গায়ে লাগে না। দেখে হুজুর আমার কিতাব শুকনা পানির মধ্যে ডুবলো, বাসলো, পানি লাগলো না। ডান দিকে একজন আল্লাহর ওলির সহবত যদি জংলার দুনিয়ার কিতাবের পৃষ্ঠা যদি শুকনা থাকে, আমাদের কোন দুর্বল পাপিস কলমের উপর একবার বাড়ি পড়ে, ওই কলম কোনদিন আল্লাহ তত করে পড়ায় না। হাজারে কল্যাণপুরে হুজুর বলে একটা মুরিদ কি খায়, কোথায় চলে, কিভাবে কি করে, এমন নিয়ামত আছে, ওই কালবের দিকে খেয়াল করে রহমতের টাইমে যাই নামাজ বিষয়ে যদি আল্লাহ ডাকে। আর আমার যদি শক্তি আমি রুহানি জগতে যদি রহমতের সময় সায়ের করি, আমার আশেক জাকিরের রুহের সাথে আমার পীরের রুহের মিলন ঘটে ধরে সুবহানাল্লাহ। আর মিলন কাল নিয়ে যদি আল্লাহকে ডাকতে পারো, আল্লাহ খুশি হয়।